তার গর্দান কাটে। এই কথা বলো সে অমনি সিমত বাদশাহ ইয়াজিদ অর্ডার দিলেন, কি চাও? যাও জয়নাল আর জয়নালের মাকে তোমরা ধরে নিয়ে আসো। এবার জয়নাল আর জয়নালের মাকে বেঁধে নিয়ে বাদান জেলখানা, ইয়াজিদের জেলখানা বাদান বন্দি করে রাখলেন। সকালবেলা বাদান একটা রুটি দেয়, এরপরে দুপুর বেলা দুইটা খেজুর দেয়, সকালবেলা দুইটা খেজুর দেয়, আর দুপুরে বেলা বাদান একটা রুটি দেয়, রাত্রে বেলা একটা রুটি দেয়, পানি দেয় না। হযরত জয়নাল আবদিন শুকনো রুটি আর খেজুর খায় আর বিনয় করে করে কান্দে আর বলে, মারে আমার বংশের মধ্যে এমন কোন মানুষ নাই, এজিতের কারাগার থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাবে। এবার জয়নালের মা শহরবানু বলতেছে, বেটা জয়নাল এখনো তোমার তিনজন চাচা এই জমিনে জীবিত আছে। সুবহানাল্লাহ। কোন কোন চাচা? কোন চাচা? বলে মোহাম্মদ হানিফে, মুসা বিন আক্কেল আলী আর হযরতে ওমর আলী। চিল্লা কোন মারহাবা। বলে মা আমার চাচারা কি জানে না আমি জয়নাল ইয়াজিদের কারাগারে বন্দী আছি? মা বলে, বেটা জয়নাল আজকে যদি তোমার চাচা মোহাম্মদ হানিফে জানতো তুমি ইয়াজিদের কারাগারে বন্দী আছো, তোমার চাচা মোহাম্মদ হানিফে এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাইতো। জয়নাল বলে, মা চাচা যদি না জানে, মারে একটু অনুমতি দাও, আমি চাচার কাছে চিঠি লিখবো। আমার বাবা শহীদ হয়েছে, চাচা শহীদ হয়েছে, মারে এজিদের কারাগারে তুমি আমি বন্দী আছি। মা এজিদের কারাগারে আর থাকতে ইচ্ছে হয় না, ভালো লাগে না গো মা, আর তুমি যদি অনুমতি দাও আমি আমার চাচার কাছে চিঠি লিখবো। মা বলে, বেটা রে আমি তোমার মা, অনুমতি দিলাম তোমার চাচা মোহাম্মদ হানিফের কাছে চিঠি লেখে তোমার দুঃখের কথা তুমি জানাইতে পারো। জয়নাল আবদিন কারাগারের মধ্যে বাদান আপনার কাগজ পায় না। মারে বলে, মা এজিতের কারাগারে কোনো কাগজ না। মা তোমার ওনার একটু কানি ছিঁড়ে দাও, এইটা দিয়ে আমি কাগজ বানাবো। মা অমনি টান দিয়া ওন্না বাদান অর্ধেকটা ছিঁড়ে দিলেন। জয়নাল আবদিন এইটা নিয়ে বাদান কি করবে? বাদান কাগজ বানাইবে, কালো কলম নাই, লিখবে কি দিয়া? ও বাদান ইতিহাসের মধ্যে লিখতেছে শাহাদত আঙ্গুলটা দুই দাঁতের মাঝখানে বাদান ফেলছে, ফাঁসি মারছে, মাথা ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, হাতের আঙ্গুল দিয়ে জয়নাল আবদিন কালি বানাচ্ছে। ডেকে বলে, লোক রে রক্ত রে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি আমি আমার চাচার কাছে চিঠি লিখছি। এই বলে জয়নাল আবদিন চিঠি লিখ, প্রথমে লেখিল জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সিমর কাইতেছে আব্বা জানের মাথা, চাচা জানে মারিছে রে এজিদ জহর খাওয়াইয়া, আমার বাবা মারছে বেঈমান গলা চুরি দিয়া। এই তো বলিলাম চাচা আমার অভিপ্রায়, মুক্ত কইরা নিয়ে যাও যদি মনে লয়। চিঠি লেখা জয়নাল আবদিন চিঠি করে দিল খাম, অপর পৃষ্ঠ লেখা দিল ও জয়নাল হানিফ চাচার নাম। সিল্লাখন আল্লাহু আকবার, নারে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। চিঠি লিখিয়া জয়নাল সুন্দর করে চিঠিটা এইরকম করে সুন্দর করে খামের মতো করিয়া ক্যাপসুলের মতো কবজের মতো বানাইয়া এই চিঠিটা নিয়ে জেলখানায় এরকম বাদান জানালা আছে, এই জানালার কাছে লাগ আর এক জানালার ফাঁক দিয়ে বাদান চক্ষু দিয়া জয়নাল চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্না। এমন কোনো মানুষ নাই রে আমার এই চিঠিটা আমার চাচার কাছে নিয়ে যাবে। কাশের নামে একটা লোক ডেকে বলে, জয়নাল কেন তুমি কান্দো? বলে, চাচা আপনি একটু উপকার করবেন। কি উপকার? বলে, চাচা আমার বাবা শহীদ হয়েছে, আমার চাচা শহীদ হয়েছে, আমার মা
আমি জয়নাল এজিতের কারাগারে বন্দী আছি। আমার এই চিঠিটা আমবাস শহরে আমার চাচা মোহাম্মদ হানিফের কাছে যদি আপনি একটু পৌঁছা দেন, যদি পারেন পৌঁছা দিবেন, না যদি পারেন আপনি এই কথা এজিতের কাছে বলবেন না। যদি বলেন এজিত আমাদের কষ্ট দিবে, আমাকে মারিবে। আমি নবীর বংশের মানুষ, আমি নবীর বংশের মানুষ, হুজুর এই কাজটা করবেন। দেখে বলে রে জয়নাল, আমি ছিলাম তোমার বাবা, বর্ষতা স্বীকার করেছিলাম, কিন্তু বাচ্চা এজিতের ভয়ে তোমার বাবার বর্ষতা ছেড়ে দিয়ে এজিতের বর্ষতা স্বীকার করেছি। বাবা এ বাবা, এজিতের বর্ষতা স্বীকার করে এত বড় পাপ করে ফেলছি। বেটা তোমার চিঠি দেও, চিঠিতে তোমার চাচা মোহাম্মদ হানিফের কাছে পৌঁছা দিয়া আমি আমার কৃতকর্মের, আমি আমার পাপের সাজা খাটতে চাই। এবার কাছে চিঠিটা নিয়ে চলে গেলেন। বাদান আপনার সেই আমবাস শহরে বাদান হাঁটতে হাঁটতে প্রায় 3 মাস বাদান হয়ে গেছে। 3 মাস পরে মোহাম্মদ হানিফা রাজদরবারে যাইয়া বললে এখানে কি মোহাম্মদ হানিফা আছে? বলে আছে। মোহাম্মদ হানিফের কাছে চিঠি দিছে। মোহাম্মদ হানিফা তোমার ভাতিজা জয়নাল আবদিন চিঠি দিছে। এবার চিঠি যখন পাইছে হযরত মোহাম্মদ হানিফা চিঠি খুলে দেখে প্রথমে লেখিছে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখাছে জয়নাল দোদু দোসাল, তারপরে লেখাছে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে সিমর গাইতে আছে আব্বা জানের মাথা, চাচা জানিক মারছে রে বেঈমান জহর খাওয়াইয়া, আমার আব্বাকে মারছে বেঈমান গলায় ছুরি দিয়া। আমি আম্মা আসি চাচা এজিতের কারাগারে মুক্ত করিয়া নিয়ে যায় যদি মনে পড়ে। এই তো বলিলাম চাচা আমার অভিপ্রায়, মুক্ত করিয়া নিয়ে যায় যদি মনে। চিঠি পড়াও শেষ। মোহাম্মদ হানিফা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জ্ঞান ফিরে না। আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিলেন। হযরত আলীর ছোট ছেলে ওমর আলী বাঘের মতো গর্জন করে উঠে বলতেছে, বড় ভাইজান আপনি কেন অজ্ঞান হয়ে আছেন? কি হয়ে আছে? হযরত মোহাম্মদ হানিফা বললেন, ওমর রে তুমি জানো না আমার বড় ভাই হযরত হোসাইন হাসান দুনিয়ায় নাই, আমার ছোট ভাই হযরত হোসাইন দুনিয়ায় নাই, আমার ভাবি বেদিতের কারাগারে বন্দী, আমাদের বংশের আলো, বংশের প্রদীপ, একমাত্র সন্তান জয়নাল আবদিন এজিতের কারাগারে বন্দী রয়েছে। হযরত আলীর ছোট ছেলে আমার বাঘের মতো গর্জন করে উঠে বলতেছে, ভাইজান অনুমতি দেন, আমি মদিনায় যাব, দামেস্কে নগরে যাব, এজিদকে হত্যা করব, আমার ভাতিজার ভাবিকে আমি উদ্ধার করব। চিল্লে চিল্লে কোন আল্লাহু আকবার। এই মাহফিল প্রত্যেক বছর হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে রাখেন। নারায়ে তাকবীর। হাত টান টান করেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত নামান। আমি শুনছি আপনাদের ময় মুরব্বীরা দীর্ঘদিন ধরে এই মাহফিল করে আসছে, আর এই এখন বর্তমান ইয়াং জেনারেশন এটা হাতে নিয়ে জিনিসটা বড় বানাইছে। আগামী বছর এর চাইতে বড় মাহফিল হোক, এটা কি চান? আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই আগামী বছরের জন্য, এই মাহফিলের জন্য। আল্লাহ রাস্তা কোরবান করে দেন। অনেক দান, অনেক টাকা